উফ মা, বাবা, তোমরা যদি পুজোর সময় এরকম করে ঝগড়া করো তাহলে কি আমাদের ভালো লাগে বলো? আমার তো বেশ মজাই আসছে। এমনি তো টিভিতে তো কেবিল নেই, আমার তো বেশ তোমাদের ঝগড়া দেখতে ভালোই লাগছে। এই চুপ করবি, এই মেয়েটা হয়েছে পুরো একেবারে ওর বাপের মতো। কি বেটি, উফ বোন তুই কি চুপ করবি? এবারের পূজায় না আমি একটা ড্রেস কিনবো, আর আরেকটা ড্রেসের টাকা দিয়ে তুমি নয় শাড়ি কিনো, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ আমি তো তোর সৎ মা, যে মেয়েকে না দিয়ে নিজের জন্য শাড়ি কিনতে চলে যাবো। লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আহা রাগ করছো কেন? বললাম তো তোমাকে এবছর না হয় পরের বছর কিনে দেবো। ওটাই তো তোমার জন্মগত ডায়লগ, এবছর না হলে পরের বছর। জন্ম থেকে শুনতে শুনতে কানটা আমার পচে গেল। তুমি জন্ম থেকে এখানেই থাকতে? তাহলে কি তুমি ঠাকুমার পেট থেকে বেরিয়েছো নাকি? এই তুই চুপ করবি? বাবা কতবার বলেছিল যে মা বিয়ে করিস না, বিয়ে করিস না, ওই 2 টাকার কেরানির মাইনেতে যে তোর সংসার চলবে না। বাবা মাসে মাত্র 2 টাকা ইনকাম করে, তাহলে তোমার দ্বারা প্রতিদিন 20 টাকার পান আনে কি করে? লজিকটা কি? তুই না এবার ফালতু বাঁকাগুলো না বন্ধ কর। আসলে উঠতি বয়সে ফুর্তি, ভালোবাসার নেশাতে অন্ধ হয়ে গেছিলাম আমি। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি করে? মা বলো তো কটা আঙ্গুল? কটা আঙ্গুল মা? তবে রে মা দেখো আমাকে মারছে। জীবনে কোনোদিন একটা গায়ে কাঞ্জিবরম দিতে পারলাম না। জবার মা শাড়িটা যে কি সুন্দর, আমার কত দিনের স্বপ্ন ছিল একটা কাঞ্জিবরম শাড়ি গায়ে দেবো। পুজোতে আবার 50% অফারও ছিল, তাও জুটলো না একটাও। আহা ছলো না, রাগ করছো কেন? তোমাকে তো বললাম বাপু, এই বছরে না হোক, দুর্গা পুজোয় না হোক, না হয় তোমাকে কালী পুজোতেই কিনে দেবো। ওই 7 জন্ম ধরে প্রমিসই করে গেলে। প্রমিসটা যে কি তা আজ পর্যন্ত আমার জানার সৌভাগ্যটুকুনিও হলো না। এইটা তুমি একেবারে কারেক্ট কথা বলেছো। বাবা আমাকেও ছোট থেকে গেমিং কার কিনে দেবে বলেছিল, যেটা এখনো দেয়নি কিনে। তোমরা সবাই না শুধু তোমাদের দিকটাই দেখছো। তোমাদের তো সবার একটা হলেও হয়েছে, কিন্তু বাবা যা বোনাস পেয়েছিল সবই তো আমাদের পিছনে খরচা করে ফেলেছে, তার তো কিছু হয়নি মা। আর মা তোমায় বলি, বাবা তোমায় নয় কাঞ্জিবরম দেয়নি, কিন্তু বলো ভালো তো জামদানি দিয়েছে, তার যা ক্ষমতা সে সেই অনুযায়ী দিয়েছে। আর হ্যাঁ, এই পুরো সংসারটা কে চালাচ্ছে বলো? বাবাই তো চালাচ্ছে। এই একমাত্র আমার মনের কষ্টটা তুই বুঝলি মা। যাই, বসে শোক পালন করলে তো আর পেট চলবে না। মা আজকে চিকেন কষা বানাবে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। এই তুই চুপ কর তো, বাপের মতন করি খই খই খই। ঠিক হয়েছে। ফুলকি দেখ তো এটা কিসের এসএমএস আসছে খালি। কোথায় দেখি, দাও তো ফোনটা। বাবা তুমি লটারি কেটেছিলে? হ্যাঁ একদিন কেটেছিলাম, আসলে তোর মার সাথে সকাল থেকে খুব ঝগড়া হচ্ছিল তো তাই। সত্যি? এই ফুলকি দেখ তোর বাবা লটারিটা সত্যিকারে পেল নাকি, আর ফেক টেক না তো? হে দিদি কত টাকা, কোটি কোটি টাকা, আমরা কোটিপতি হয়ে গেলাম। বাবা তুমি তো লটারিটা জিতে গেছো। লটারিতে কত টাকা পেয়েছো তুমি জানো? মা তুমি জানো বাবা লটারিতে কত টাকা পেয়েছে? পুরো 5,40,000। 5,40,000। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 40,000। কি 5,40,000? কিন্তু জিএসটি বাবদ ওই 40,000টা না কেটে নেবে। বাবা খালি 5 লাখ টাকাই পাবে। 40,000 আমার বাপ। তাও তো 5 লাখ। আরে বাবা তাও তো 5 লাখ টাকা। ভাবছি এবার একটা মুদিখানার দোকান খুলবো, আমার কতদিনের শখ। আর ফুলকি তোকেও তাহলে ফ্যাশন ডিজাইনের কোর্সটা করাবো, কিন্তু সবার আগে তোর মার কাঞ্জিবরম শাড়ি আর নিমকির গেমিং কার্ডটা কিনবো, তাই তো? হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো। আর মা তাড়াতাড়ি রান্না করে নাও, আজকে বিকেলেই আমরা সবাই মিলে শপিং এ যাব। এত সুখ আমার কোথায় ছিল ঠাকুর, কোথায় ছিল? হ্যাঁ আজ বিকেলেই যাব, তাড়াতাড়ি রান্নাটা বাবা করে নি।
জয় গুরু বাবা, মনে হচ্ছে ঈশ্বর এখনো বেঁচে আছে।